সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। এটা সন্ধ্যাবেলার ব্লগ 7 তারিখের। বহুদিন আগেই শ্যুট করে রাখা হয়েছে, বহুদিন না 2 দিন আগে। আজকে 9 তারিখ আমি ভয়েস ওভারটা দিতে বসলাম। সেদিন আমাদের এত হেক্টিক একটা দিন গেছিলো, তারপর থেকেই আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো। বাড়ি এসে দেখি মেয়েটা একা একা বসে শুয়ে রয়েছে। তারপরে ওর বাবা আমার জন্য একটা গোলাপের বুকে নিয়ে এসে আমাকে রোস্টের উপহার দেয়। ওটা পেয়ে মনটা অনেকটা শান্ত ছিল, কিন্তু একদিক দিয়ে এতটা বিশৃঙ্খলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। নিজের সন্তানকে যখন অসুস্থ দেখতে হয় না, খুব কষ্ট হয়। সেই কষ্ট বাবা মা ছাড়া কেউ বোঝে না। তার মধ্যে কিছুটা আনন্দ হয়তো ফুল আমাকে দিয়েছিল। তারপরেও আমার ছবি দেখে সবাই বুঝতে পারবেন কতদিন আমরা রাত জাগা এবং আমি কতটা ক্লান্ত। ওই দিন আমরা বাড়ি থেকে 9:30টার দিকে বেরিয়েছি এবং বাড়ি ঢুকেছি তখন 6টা বাজে। না খাওয়া না দাওয়া। আমার ছেলের ওই দিনকে নিউট্রাল হয়েছিল। আর যেহেতু আমাদের বাড়িতে একটা মেয়ে বিড়াল আছে, সেহেতু আমরা নিউট্রালটা করাতে দেরি করিনি। ভ্যালেন্টাইন্স ডে তো ভালোবাসার প্রতীক, তো ভালোবাসার প্রতীকের একটা অন্যতম উপায় হচ্ছে ফুল। সেই ফুলের দিনেই আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য মিঙ্কুর বাবাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের বাড়িতে যেহেতু 3 জন সদস্য আমরা, তাই 3 জনের নামে 3টি গোলাপ এই বুকেতে ছিল। একটা মিঙ্কুর, একটা কুকির, একটা আমার। সেই দিনকে বাড়িতে আসার পরে মিঙ্কুর তো সেন্স ছিল না, আমরা ওকে নিয়েই বসেছিলাম। তার মধ্যে ওর বাবা একটু বাজারে গেছিলো আমার কাছে রেখে। তারপর আমার বলাতে বাজার থেকে একটু মোগলাই কিনে আনা হলো। খুব ইচ্ছা করছিল মোগলাই খেতে, যেহেতু সারাদিন সেরকম কিছু খাইনি। সন্ধ্যাবেলা কী খাবো একটু মোগলাই খেলাম। তারপর দেখি মিঙ্কুর বউ এসে মিঙ্কুকে একটু চেটে দিচ্ছে। মানে পশু পাখির কতটা সেন্স যে ওর বউর অসুস্থ, জীবনেও ওকে চাটে না, মিঙ্কু ওকে চেটে দেয়। কিন্তু ও সেদিনকে কি মনে করে এসে ওকে চাটছে। আর ওর তো সেন্স ছিল না, ডাক্তার বলেছিল ও সেন্স থাকবে না। আজকে এই অবধি, পরের